খোদ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মানছেন নুরুল হাসান সোহান আছেন ফর্মের তুঙ্গে, তা সত্ত্বেও তার জায়গা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে। ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চোখ ধাঁধানো পারফরমেন্স করা এই উইকেটরক্ষক ব্যাটার কেন নেই দলে, লিপু দিয়েছেন তার ব্যাখ্যা। লিপুর মতে সোহান ফর্মের তুঙ্গে থাকলেও এ মুহূর্তে একাদশের সুযোগ পাওয়ার দৌড়ে তিনি পিছিয়ে থাকবেন। সামনে আবার টি-20 বিশ্বকাপ, সে পর্যন্ত টি-20 অধিনায়ক লিটন দাস, যিনি টি-20-এর মতো আপাতত ওয়ানডে দলেও অবিচ্ছেদ্য অংশ। সেই সাথে সামনে গ্লোবাল সুপার লিগে সোহানের নেতৃত্বে খেলতে যাবে রংপুর রাইডার্স, উদ্দেশ্য শিরোপা অক্ষুণ্ণ রাখা। তিনি আমাদের বিবেচনা আছেন, বাট একই টিমে আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না এই পজিশনে, বিকজ লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না। তারা জানেন যে ওই সময় একটু খারাপ প্যাচের মধ্যে উনি ছিলেন, একটা সময় ইজ এ বেস্ট হিলার সেই কারণে, এবং তিনি টি-20-র ক্যাপ্টেন হয়েছেন, সো দ্যাট পরবর্তী টি-20 বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন ধরে নেওয়া যায়। সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিছে অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ানডে ক্রিকেট খুব আদর্শ একটা সময়। তিনি যদি সেই জায়গাটায় একটু দীর্ঘ সময় খেলতে পারেন, সেই পারফরমেন্সটা তিনি তার জন্য সুবিধা হবে ক্যারি আউট করার জন্য টি-20-তেও। সো সেই আলোকে এই মুহূর্তে আমাদের সামনে আছেন লিটন। সোহানকে দলে না রাখা নিয়ে ফিসফাস, গ্লোবাল সুপার লিগে খেলতে যাতে অসুবিধা না হয় সে কারণেই নাকি রাখা হয়েছে জাতীয় দলের বাইরে। লিপু অবশ্য তা অগ্রাহ্য করেননি। গ্লোবাল একটি লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমা নিয়ে দেশের একটি দলের প্রতিনিধিত্ব করাও তো কম কথা নয়। নুরুল হাসান সোহান আমাদের মাথায় অবশ্যই আছেন, অত্যন্ত কার্যকর একজন খেলোয়াড়, স্পেশালি 6-7-এ আমার মনে হয়। তো তাকেও আমরা আগামীতে দেখতে পাবো বলে আশা করি, এবং আমাদের কোনো একটা প্লেয়ারকে দেখার জন্য এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ, দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলবো, তারপরে ভারতের সঙ্গে খেলবো। সো দ্যাট আমরা চেষ্টা করবো এর মধ্যে যাকে যাকে দেখার সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শনের ব্যাপারটা আমি একটু অ্যাড করে রাখতে চাই যে তার জন্য কিন্তু একটা অপরচুনিটি আছে, আর একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট না হলেও একটা বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন। সো দ্যাট সাইমultaneously আমাদের এখান থেকে যারা হয়তো এই শ্রীলঙ্কান সফরে যেতে পারছেন না, তাদের একটা বড় অংশই কিন্তু সেখানে একই মাপের না হলেও কাছাকাছি মানের একটা হোয়াইট বল ক্রিকেটের মধ্যে তারা থাকবেন, যেটা আমাদেরকে সবাইকে একটা বড় অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে অবজার্ভ করার জন্য, এবং যে প্লেয়ারগুলো হয়তো এই সিরিজে থাকছেন না তাদের জন্য একটা বড় অপরচুনিটির দরজা সেখানে খুলে গেছে। সোহানের সর্বশেষ ইনজুরি হানা না দিলে তার এখন জাতীয় দলে জায়গা পাকা থাকতো বলেই ধারণা সাবেক এই অধিনায়কের। তবে অকপটে স্বীকার করলেন এই ফিনিশার আছেন ফর্মের তুঙ্গে, ব্যাট হাতে গ্লাভস হাতেও। আমি বলতে পারি যে সোহানের যদি ফিঙ্গার ইনজুরি না হতো, আমার ধারণা যে তিনি প্রায় 1 বছর কিন্তু এই ফিঙ্গার ইনজুরির কারণেই ট্রিটমেন্টের মধ্যে ছিলেন, তাহলে তিনি আরো অনেক শক্ত অবস্থানে পৌঁছে যেতে পারতেন, হয়তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো তাকে দেখতে পেতাম। বাট অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হয় তিনি তার এক্সপিরিয়েন্স এবং ফর্মের তুঙ্গে আছেন, এবং আই হোপ নিয়ার ফিউচার তাকে হয়তো আমরা কাউকে শুধু দলে নিতে চাই না, কিছু কিছু ক্ষেত্রে আমরা চাই যে তারা যেন 11 জনে খেলতে পারেন। আমাদের দলটা নেওয়ার পরে তো আমাদের কাজটা একটা শেষ হয়ে যায়, তারপরে মূল কাজটা আসে ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের। তো আমরা সেখানে আরও আমাদের আলোচনার পরিধিতে আর একটু গভীরে নিয়ে যেতে চাই ভবিষ্যতে, যাতে আমরা এশিয়া কাপের আগে একটা মোটামুটি কাছাকাছি লক্ষ্যে পৌঁছতে পারি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।